সালাম আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থায় তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? আমার হাতে বাদ না দিলে যদি এনারা মারে তো কিতে করবেন? ডাকাইতে খাওয়াইবেন আর কি। তবুও সংসার টিকাইতে হইব, কি দিবেন? জল্লাদে তো নয়নারা মারিব, বেজ্জিতি করিব। সংসারটা টিকেন বোন। কাদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ? যারা মাজুর, অসুস্থ রোগী, যারা মুসাফের, ওরা রোজা ভাঙতে পারবে। তবে আল্লাহ বলছে রাখিও, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো সফর অবস্থায়, ওয়াইন কুনতুম ফি সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়াইন তাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি রোজা রাখো এটা ভালো। আমি সফর অবস্থায় রোজা ভাঙি না, পৃথিবীর যত রাষ্ট্রে যাই, হয় রোজা একদিকে যাইব, নয় একদিকে যাইব, আই ভাঙ্গিও রোজা ভাঙ্গা ভাঙ্গি হইতো না ইনশাল্লাহ। আমিন ক। প্রিয় শায়েক, বর্তমানে আমাদের সমাজে পুরুষ ও মহিলারা রোজা রেখে সিরিয়াল, ছায়াছবি ও গেম ইত্যাদির মাধ্যমে ইফতার আগ পর্যন্ত সময় অতিবাহিত করে। এভাবে যারা রোজা রাখলে ইসলাম কি বলে? রোজা হবে, তবে রোজা পূর্ণ মাত্রায় সোয়াবটা পাবে না, হালকা হয়ে যাবে। তাকওয়া মুত্তাকিদের রোজা হইল না আর কি। আসসালামু আলাইকুম। আলাইকুম হুজুর, কোন জিনিস দ্বারা ইফতার করা সুন্নাহ একটু বলেন হুজুর। খেজুর, খেজুর দিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে করতেন। খেজুর না পাইলে যেটা দিয়ে করেন, ইফতার হয়ে যাবে। প্রিয় হুজুর, হুজুর আমি আমার বউকে দুই বিয়ে করার কথা বলা, আমার সাথে তুই তঙ্গারি করে কথা বলে, আমার কোনো কথা শোনে না, এখন আমি কি করব? আপনি এটা বলতেন চাইলেন কেন? আপনি ঘরে আগুন লাগাইছেন, এই আগুন মরণের আগের দিন থামতো না, করলে আপনি সিস্টেম করে করিয়ে নেবেন বাস। হুনাই তুই সোরেরে হুনেনি, গেরস্তের হুনেনি, তুই চুরি করবি। আর এই যে রাষ্ট্রে আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন, এটা একটা কুফরি আইন। আল্লাহ আইনটা তুমি বাতিল করো আল্লাহ। এটা ইহুদিদের থেকে আইনমন্ত্রীরা পয়সা খাই, এই সমস্ত খোদাদ্রোহী আইনগুলো পাশ করে দিছে। বরং আইন করার দরকার, যাদের সক্ষমতা আছে সাইরান বিয়ে করো। কথা ঠিক নেই? ডাকাতি আইন করে দিছে, এ জাতির নিস্তার নাই আর। আমরা জানি না কন এমনি কি দেশ চলবো নি, এরই বুঝি বিধান রইলেন। আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না দেশ কদ্দুর চলছে, আল্লাহ আপনাকে বলবে কোরআন হাদিস কদ্দুর দি চলছো। কোরআন হাদিস মোতাবেক যদ্দুর চলতে আর যেন যায় দেশ ব্রেক হয় অজ্ঞই, তাহলে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পরে আমিন। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার দরবারে যায়, কইলাম এটা কেন গেলা? কঙ্গ বাবা শরীয়তের ঊর্ধ্বে এই জন্য জিনিস দিয়ে রাখছে। কইলাম তার কাছে কি আছে? বহুত আছে। কইলাম যা আছে এটা তো খুলিয়ে রাখছে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলে পাগলে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। এটা তো ফিকার ঠিক লেছে। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, এটা তো কসা মৎস্যবন অবমুক্ত, তো আমরা গান কই। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। ঠিক নি রে? আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পুনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পুনা জলাশয়ে। মৎস্য ঘাটতি আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার। ইহান তো আইতো না, বাবার গান ঠিকই ফিকে ফেলেছে। এই যে জহির ভাই কই আসেনি, কোথবা নিছিনি?
না আস্তে আস্তে হারিয়ে গেছে গা, দেখছেনি? এই 20 মিনিট দিয়ে বেসলাম খুতবা, নিল না কেউ। আচ্ছা, কিন্তু সবাই স্বীকারোক্তি দিছে, আস্তে আস্তে হায় হায়। ফেসবুকে $3000 এন্ডোর্স করি, হ্যাঁ কফিও বেচা যায় না। এইভাবে ইসলাম চলে যাবে আস্তে আস্তে। বলছি যে টপিকসটা ছিল 40 পৃষ্ঠার, 1.5 পৃষ্ঠা 2 লাইনের ওয়াজ, যত করি কুলাইনো। তাইলে ইমাম সাহেব শুধু এই টপিকসটাই কয়েক বছর বক্তৃতা দিতে পারবে। অন্তত একজন ইমামের 50 বছরের আলোচনা নোট করছি আমি এখানে। আমিন কন। কে অনেকার কথা কয় কফি গেছে জহির ভাই, ব্যাগ টেয়া হরে দিব ঠাডা হচ্ছে টেয়ার মাঝে গেন, টেয়ার নে ফাঁসার হয় না, টেয়ারে আল্লাহ এভাবে লই যায়। কফি নিছে সবটি হরে, এক কফিও না নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই 12-13 কফি যে স্বীকারোক্তি দিল, মোবাইল নম্বর দিল, কই এরা? আবার বুঝছো নি নাকি না আসো হরে গে, তখন আসি আর তো কলজাহারি কান্দা ইয়ে। আমি আরো 2 ঘন্টা দিতেছি, মনে করছি কিতাব গুণ তো নিছে তারা। এই জাতিরই নিওয়াজু নাই ভাই, আসিও না, আসিও না, দুঃখের সময় আসিও না। দেখছো এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামতটা তারা নিল না। আমার টপ নিউ জেনারেশনের জন্য আমি কোনদিন নিব কিল্লা আইয়ন, এটা তো নগদে লই যাবো। এটা আমরা কি জানো বই থাই ইবনের কাছে বেশ ফেললাই। তো তোরা ইয়েন্দি যারা স্বীকারোক্তি নিস তোকেও কেন কই, এটা থাকবে তো কথা ছিল না। এটা তো মোবাইল নম্বরটা লাগবে, এটা পুরস্কার আছে তো। তো কে এটা কি রাতলে বই এমনি রাত বাজে গেছে 12টা, এত বাগিনার লগে আর ফিয়েছে কফন দিতেছে বাগিনার লগে যোগাযোগ। এটা তো যোগাযোগের কিচ্ছু না, টেয়া দিবে 2000 খুতবা নিবে। হ্যাঁ হ্যাঁ, এতে 3 মাসের বেতন বাঙাই মসজিদের, আর হেতরে শেষ করতে আড়ে। আচ্ছা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। তারপরে এভাবে আরো অনেকগুলো কথা আছে, এগুলো খুতবা থেকে জেনে নেবেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমি কয়েকটা প্রশ্নের জবাব দিই। আমিন কন। কটা দিম কিছু আলা দিম নিচের দিকে। অন্তরেও যদি ইমান থাকে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করো। আমারে যদি হাতের নখটা প্লাস দি ধরি টান দেয় রে, আমি ইমান রাখতে পারবো না রে। রিমান্ডে নিয়ে যদি আমার এভাবে নখটা টানে, যদি কই আপনি আমার আল্লাহ কর, কইবেন ভাই আপনি আর আল্লাহ নবে একের আল্লাহ। আল্লাহ সেই কথাটাই বলতেছেন, উকরিয়া ইল্লা মান উকরিয়া। যদি কেউ মাজবুর হইয়া এনা করে 8 বছর মাইর খাইয়া গাইয়া যদি আল্লাহ যদি এভাবে বাধ্য করে তারে কুফরি বাক্য বলার জন্য, তবে তার অন্তঃকরণে ইমানে বরহর, ইমানের নূরে নূরান্বিত। আল্লাহ জাল্লা শানু কয়, আমি আমার এই বান্দাকে মুমিন হিসাবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ গন। নেফাক থাকা যাবে না। ঈমান ভঙ্গের আর একটা কারণ, আল্লাহ ও বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে সেরা মনে করা। ঠিক কি না? সেরা না, অমকের সৈনিক, অমক আদর্শের লোক। ধরা খাইবে খাইবে খের, ঠিক নিও এত এত থাপড় দিতে লাগি রে না 0.5 মিছিল। হ্যাঁ, বাগলা ডালাইব বাগলা। 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের বিধান হাতের ভালো লাগে না। তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা মেয়ের সাথে আগ থেকে রিলেশনে ছিলাম। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওখানে আমি এসব হারাম সম্পর্ক থেকে বের হয়ে আমি পারিনি। বর্তমানে আমি ওর সাথে কথা বলি, কিন্তু হাজার চেষ্টার পর আমি এসব থেকে দূর হতে পারছি না। বেশি বেশি আল্লাহকে ভয় করবেন, সূরা নূরের তাফসীর পড়বেন। প্রিয় যুবক ভাই, ফোন নম্বর ডিলিট করবেন বা ব্লক করবেন।
ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ফিরিয়ে রাখবে। খবরদার, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আমার প্রিয় যুবককে বাঁচাই রাখো। কোন সময় স্বপ্ন দেখলে ওই সময় স্বপ্ন সঠিক হয়। খারাপ স্বপ্ন দেখলে কি করবো, ভালো স্বপ্ন দেখলে কি করবো। খারাপ আর ভালো তুই কেন বুঝবি? অনেক সময় যেটা দেখবি দেখছ খারাপ, আসলে এটা হবে কল্যাণ। আর ভোরবেলার স্বপ্ন এবং দিনের বেলার স্বপ্ন গুলো সত্যিকার অর্থে হয়ে যায়। আর সঠিক ভালো স্বপ্ন নবুয়তে 40 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা এই স্বপ্নগুলো দেখে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে সমাজকে নামাজ পড়ার জন্য কিছু বলেন। আরিফ হোসেন শুভ। হ্যাঁ যুবক ভাইয়েরা, আল্লাহ তো বলছে সূরা শিবার নামাজ পড়বে তোমরা। নামাজ পড়লে তোমাদের ভাগ্য খুলবে, বিয়ে শাদী ইনশাল্লাহ দ্রুত হবে। পড়ে আমিন। আর একটা প্রশ্ন, চাঁদ উঠেছে মাগো আমার ষোলকে বলা কাজলা দিদি কই, দিদির কথা মুখে এলে মুক্তি কেন ডাকো মাগো, মুক্তি কেন ডাকো। শেষ লাইন যতীন্দ্র মোহন বাগিচির ক্লাস 4-এর কবিতা মনে হইল রে। মাগো মা আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। এই দুনিয়াতে রিজিক নাজিল হয় ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, মুমিন মুত্তাকিদের বরকতে। মুমিন মুত্তাকিদের গায়ে হাত দিয়া দিলে আল্লাহ জাল্লা শানু পৃথিবীটা রাখবে না, শান্তি একদিনও থাকবে না। কথা ফাইনাল। মক্কাবাসীর করে আল্লাহ একদিনের লাই আযাব দেন, নবীরে বার করে দিছি। আরে নিবন্ধন বাতিল, নবীজিরে মায়ের শুরু। এটা কিন্তু আল্লাহ আগে চুক্তি করে গেলেছে। সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। নবী আবু জাহল তেল নেসকান্ত আলাই দাইব। আয়াতিটা নাজিল হইছে, এটা মক্কি সূরা। আর রহমানের আগাদি সূরা, সূরা কামার। আলেমুল আমা ফিকাপ দিও ভাই। ওমা গো মহা হুজুর বেগুন বাংলা হুজুর নিও আরিয়ানো। কইও একটু ফিকাপ দিও আরিয়ানে। সূরা কামার আর রহমানের আগে সূরা। আর রহমান শুরুর আগে 2 লাইন আগে। কোন নবী এগুলো নেসকান্ত আলাই দাইব। আবু জাহল বহুত ক্রিটিসাইজ করছে। দেখছো মুহাম্মদের এগুলো তার দলের কিন্তু লেংডিরাই না ফিডার লগে আড়ামেলে দায়ুম। এটা তার নবীরা আল্লাহ ফোন করে কয়ে দিছে, কহেতে কি মায়েরা দিম বদর যুদ্ধে। বদর প্রান্তরে এত লাশও তো আইতো না, অ্যাম্বুলেন্স পাওয়া যেত না। হেতের আই কুলাইবে বদর খাদাইম। হেতের ভাটি যারা আছে হেতের বাড়ি দেয় আগলা খোলা করাইম। আগ্রা খোলা পৃথিবীর একমাত্র আগ্রা খোলা 24 ঘন্টা আগামুতা চলে। বেজ দিচ্ছে আওয়াজ, তুই হেলার কথা বিশ্বাস না হলে তুই একটু উমরা বা হজে যা। শুধু আগামুতা, শুধু হাতের বাইত অল্প গদুর গদুর হাদিয়া। এদিকে আমি মিশা কইয়ের আল্লাহ এই আয়াত নাজিল করছি আর হাতে বহুত ক্রিটিসাইজ। হাতে আরো মিছিলের অ্যাকশন বাড়া লাইছে। এটাই কথা মানে নিতে তোকে কষ্ট হয় আর কি, গল্পের মতো কথা মিলে যাবে। ইসলামের গায়ে হাত দিলে, ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে তোমার এই হাত সুরমাসুর হয়ে যাবে। তোমার বংশ থেকে ভালো কোনো লোক হবে না। সব প্রতিবন্ধী হইব, চোর হইব, টেয়া চোর বা মাইয়া চোর, যে কোনো এক রকমের চোর হইব। 40 কোটি মানুষের রিজিক নিয়ে গেছে বেডার। 100 বছরের বাজেট আমাদের নিয়ে গেছে। আয় হায় হায়, দেশটা আর কে খাড়া করাবে? কেউ পারবে না। এইভাবে কেয়ামত চলিয়ে আইব, হিন্দুস্তানের যুদ্ধ চলিয়ে আইব। আমার কাছে এটাই মনে হইতেছে। মানুষ হয়ে যাব গইয়াজুজ মাজুজের মতো। লাইয়াস্তামিয়া আমরুন নাস আলা ইমামিন। নবী বলছেন সহিহ আল বুখারীর হাদিস, আমার উম্মত এক ইমামের অধীনে থাকতো না, খালি ভাগ হয়ে যাব, দলাদলি, গ্রুপিং, দলাদলি, কিলাকিলি, হাসাহাসি। একদিনের লাই এগুন ঠিক নাই। একদিনের লাই এগুন কত একতা থাকে না, ঠিক কিনা? মারিয়ে নেব তো করে আল্লাহ। আমরা কইছে এই রাঙ্গ কথা। তো প্রিয় বন্ধুরা, কেন না সন্ত্রাসী বাচ্চে নি রে? কিল্লাই ইমান না থাকার কারণে গো। লূত আলাইহিস সালামের ওয়াইফ সেটিও কিন্তু আযাবের ভিতরে পড়ছে। এই লূত আলাইহিস সালামের উম্মতেরা পৃথিবীর সর্বপ্রথম সমকামী, হোলায় হোলায় মাইয়া মাইয়া। আল্লাহ আল্লাহ শাহানু তা করে ডর লাগাইছে, তোরা কেনে কামটা করলি? নবীও লজ্জিত, আল্লাহ শরম দিয়ে নাকি ইত্যাম তা করে সব বুঝেছি। এরপরও তারা হোলায় হোলা জেনা করে, সমকামিতা প্রমোট করে। আসেনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার ভিতরে একজন
সমকামী প্রমোট করি না, আসেনি? ও মা গো, ডাকাত দুগা তিন গাই গুণের ভিতরে হে আসে আসে হে ও, এগুলোর কারণে আমরা শেষে যাই। সই গাছ, আম গাছের মুকুল শেষ করিয়ে লাইব, সই গাছ ভাই বেললে কিতা ধরে, ওগা কঞ্চি দেয়। এ তত্ত্বাবধায়কের ভিতরে দুগা কঞ্চি আছে, এ দুগা আঙ্গ 40 কোটি মানুষের আবার শেষ করিয়ে লাইব। আল্লাহ, আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে। আল্লাহ, অবস্থা ভয়াবহ আমাদের, কথা ঠিক কিনা? গরু চোরে ধরা খাইলে সংঘবদ্ধ চোর, দেখবি চোরের ব্যাকি মিলি মারে, কিন্তু এটার ভিতরেও কি আছে? এটার ভিতরেও চোর আছে, এইগুলো ভাঁজে মারে আর কি, ওই চোরারে উদ্ধার করি পেলাই। পকেট মারিরা যখন ধরা পড়বে বারুইয়ানাট, দেখবি ব্যাগ এতে মারে, এ মারতে মারতে আরেক ফাটি এত দলের গুণ মিনটা সেল্লাস টুটুল্লা জোনটা মারতে মারতে এত জোরে ঘুষা, আসলে কিন্তু এত দলের লোক ঘুষে মানে এত ঠেলি হিমুই হার করে দিতে। এই হোলানে বোঝে না, হোলানে মনে করছে তাগো সার, এত তো বি টিমের লোক, তার নাম হইল নজরুল ইসলাম, সাময়িকীতে লেখি তার নাম হয়ে গেছে আসিফ নজরুল। হোলানে অন বুঝতেছে, আরো বুঝবে আমার জাতি। তোমাদের দুর্ভাগ্য হইলে তোমরা নেতা নির্বাচনে ভুল করো, এই ভুলের কারণে তোমরা কিয়ামত পর্যন্ত শুধু মারি খাইবে এই ভূখণ্ডে, ঠিক না? এগুলো তো আফার লোক, বলতে বাধ্য ওই জাতিকে বাঁচানোর জন্য, ফলাইনে বোঝে নাই, যেই কারণে আজ সকল কিছু অচল অবস্থা। এই অচল অবস্থা থেকে কোথায় যায় দেখেন। আল্লাহ, আমার দেশে প্রিয় নেতৃবৃন্দ দাও তুমি, যাদের বরকত আমরা জীবনটা বাঁচাইতে পারবো। আল্লাহ, আল্লাহ বাতের দরকার নাই, জীবনটা বাঁচাইতে চাই। আল্লাহ আমিন কো। আল্লাহ জাল্লা শানু ফোন দি লুত আলাইহিস সালামের কয়, তুমি ফজর হইবার আগে আগে সন্দীপের দিকে দৌড়াও, পুরা ইডেন আর ইটালি উল্টালাম, বেকু এসকেভেটার লাগাই রেখছে জিব্রাইল আসমানে উঠে ইডের উল্টা লাগবে। আল্লাহ কিতা কন আর কিতা না, দৌড় মারো। যাইতে যাইতে বরে বলায়, চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছে তো, বৌগা তো কলজের টুকরে সুন্দরী তো, শারমিন তো ডার্লিং মা গো, ইগেন কিন্তু ঠিকই রিক্রিয়েট, কিন্তু ইগেন সুন্দরভাবে হয়। দুর্ভাগ্য শুধু ওয়াজগুলো সুন্দরভাবে রিসিভ করে না। সবুজ করলে খুশি হয়, শারমিন করলে খুশি হয়। কিতা শোন, এখন বললে হরা নয়, প্রিয়তম স্ত্রী, আল্লাহ তো ফোন করছে, জমিন তো উল্টা লাইব, মৃত সাগর, এই ইডেন সাগর, ইডেন একটা দেশ, ইটালির অংশ, উল্টা লাইব। আল্লাহ ফোন দিয়ে দিছে, লুত কি করো রে তুই? আল্লাহর বউ তো হেতি তো কলমা হরে ন, কি এর বউ লাইসামিন আহালিক, কোরআন ঠিক এভাবে কথা বলতেছে, সে তোমার আহাল ন। যেই লোক কলমা পড়ে নাই, সে আমার ভাই হোক যাই হোক, ইমান হারা লোকের সাথে আমার কোনো সম্পর্ক। বারুইয়ারাট বাজারে বইবে বাপুতে গল্প কয়, আব্দুর রহমান আর আবু বকর, আব্বা বদর যুদ্ধে আপনারে কিন্তু আমি 5 বার পাইছিলাম বারুইয়ারাট, দেখ কল্লাটা লইয়ে লইতাম, তবে আমার দাদা আবু কোহাফা কানবো আপনার, আর আবু কোহাফা দাদার দাদু ভাইয়ের দাঁড়িয়ে দি বহুত লম্বা হাড়ের মতো, আর দাদার মহব্বতে আপনি আবু বকরের কল্লা আমি বদর যুদ্ধে লইন। আবু বকরে কি কয়, গোলামের উতে আইসে তিনি, তোর যদি ঠিকই হাইতাম তোর কল্লায় আগে উদ্বোধন করতাম। দেখছেন ইমান কারে কয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহকে তুমি হেতিরে বউ করে লাইসা মিন হালিক, সে তোমার ওয়াইফ ন, দৌড়াও দৌড়াও, ফজর হইবার আগে আগে দৌড়াও, পুরা রাষ্ট্র কেটকে ডাল লাগছে, এসকেভেটার বরি দিছে, ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম ওয়া নাবহিম, আসমানের ফেরেশতারা পর্যন্ত মুরকার কুকুরুত হনে, তারপরে ইয়া হনে কুত্তার আওয়াজ হনে, গে গে গেউ, ফেরেশতারা ইগে ইগে গকিরে মন্নার কুত্তা আইলো কতু, হরে জিব্রাইল আমিন করো, আর এসকেভেটার বরি দিছি, মন্নার কুত্তা ন, পুরা ইডেন সাগর ইটালি উড়াল আছি। ও কিনলে ও আমি এটার উল্টে হালা দিই সমকামীর করে। একজন আছে তত্ত্বাবধায় করে সমকামীর প্রমোট করে, কথা ঠিক কিনা? নাম হারে না, একটা মারি দে মুখস্থ, ঠিক দাঁড়িয়ে আছে খোঁচা খোঁচার দাঁড়িয়ে, আর কত নাম কই মারি খাইতাম আয়। হ্যাঁ হ্যাঁ, ইয়ানো আয় কইতাম, আয় খালি শাঁসা খাইতাম, মাইনুদ্দিন বাইরে জান্নাতে যাইব, খালি আয় শাঁসা খাই, আইতার না আর মারি খাইতাম। এনে তোকে দুশ্মনে গেছে, আল্লাহর আয় ফোন দিতেছে, আল্লাহ লই যাও গো আঙ্গরে উড়াই। আমাদের সকলকে ভালোবাসি, এক দলের ভালোবাসি, হেতারাই আঙ্গরে দোস্তাও চেনে না, দুশ্মনও চেনে না, দুর্ভাগ্য জাতির, ঠিক কিনা?
এরা দল নিষিদ্ধ হইলে মানুষ নিষিদ্ধ হইব নি? তাহলে মানুষেরই তো আমরা কলজত করিলে জান্নাতের লই জন লাগবো, দায়িত্বটা তো আমাদের, ঠিক কিনা? আমরা তো মারতে আসি না, গিবত করতে আসি না, আমরা তোদেরকে মিস কল দিয়ে এলান দিচ্ছি, তাহজির করতেছি তোদেরকে আল্লাহর দিকে নেওয়ার জন্য। পড়ি আমরা আমিন। তাহলে সবচেয়ে বেশি দাম কিসের রে? ইমানের। কিসের? এই ইবলিচ্ছা চোরা এখন আসলে বাজে আসি, গাড়ি মেন রোডে উঠে গেছে। আবার হন, এতক্ষণ যা করছি এগুলা কিচ্ছু না, আসল বাজে আসি। ইবলিচ্ছা মেন তোর ইমানটা লই যেতে চাইব। তুই যেদিন তাজপুর থেকে মরবি, 1 সেকেন্ড তোর হায়াত বাকি। কয় সেকেন্ড? 6টা স্টেপে স্টেশন রোডা ব্রেক দেয়, 4 নম্বর স্টেশনে আয়, তোর রোডা যখন আইব হয়াত থাকবো আর 1 সেকেন্ড। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তাংজুরুন, রোডা যখন হুলকুমে আইব তখন তুই জান্নাত দেখবি, সব লোকেরা চাইব। বা বাসারুকাল ইয়াউম হাদিদ, মিরসরাই থেকে তুই আরশ আজিম দেখবি, জান্নাত দেখা যাইব। তোর জান্নাত জাহান্নামে রেজাল্ট শিট না দেখে আল্লাহ তোরে মারতো না। হয়াত কয় সেকেন্ড? এই জান্নাতের ফেরেশতারা চলিয়েছে জামা কাপড় লই। ইবলিচ্ছা চিন্তা করলো, মাইনের ভাইস চেয়ারম্যান বানাইতো, থাইল্যান্ড লই গেছি, কিতা করছি এটি আয় জানি, সব কিছু আফসারিরও টিঙ্গাপুর লই যে ঘুরেছি, এতে বহুত সেয়ানা তবা করে ঠিক হয়ে যায়। বহুত বড় নেতারা 15 দিন হরে হরে থাইল্যান্ড যায় ফাতায়া, বরে হুনায় ব্যবসার কাজে, হু দেখা ঘটনা হিড়ি নষ্ট হয়ে যাবি গো। আমি যা দেখছি জীবনে, আল্লাহ জীবন বাঁচান, জীবন বাঁচান, এক শেষ আর কি। এক রাষ্ট্র কামই গেন, কাম কিতা আইদের লুকুচুরি যায়, তো করে হরা দিবেল্লা যায়, তোরা তো কইতে দিল এরা কি তিতারি শুধু চাই তোরা কিতা কিতা করস। ও মাগো ফাতায় অস্ট্রেলিয়া ইয়ানো হোটেল আরে এনি নিট এনি গার্ল নেই না, নো মাই ভার্জিন গার্ল ইজ স্টোরেজ মাই ডিয়ার লর্ড 12,500। হোয়াট ইজ দিস? হ্যাঁ মাই হেভেন হেভেন। আল্লাহ আল্লাহ শান আমলে 12,500 ব্যবস্থা রাখছে। ম্যাডাম নো নিট নো নিট। কইলাম আল্লাহ তাতে আরে দেশে তো হার করো। পরে জাকার্তা চলিয়েছি বালিতুন, বালি হলো একদম এই অস্ট্রেলিয়ার লগে কাছাকাছি। তো এখন কইছিলাম কিতা, ওই ইমান এ হরণ করবে সেই সময় হেতে ডাইরেক্ট ডিগলার দিছে ইবলিচ্ছা সূরা ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরবে তাকিদ দিকে ঘুমাইয়ের বাগিনা, এমনি হরবে মোসাব্বাবিল, অবশ্যই লাউগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা আজমাইন লফজান তাকিদ। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হয় আয়াতটা? আমি ইবলিসে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আফসারের ইমান হরণ করব। আল্লাহর সামনে এত টেবিল থাবুড্ডি কয় এই ইবলিচ্ছা ভান্দিরুতে, এদের মার নাম কি? তার নিবলিস, বার নাম কবিশ, বার নাম হাতের নাম ইবলিস, বান্দিরুত। এদের মা কার বান্দি? আল্লাহর বান্দি। আল্লাহর বান্দি না এটা আর কি। তো এখন এই জান্নাত আপনি দেখতেছেন, এই লিন বা সিজ্জিন, এই সময় ইবলিস আপনার ইমান কিভাবে নিব? সুরুত ধরিয়ে আইব, আপনার মায়ের সুরুত ধরিয়ে আইব কবর থেকে, আব্বাস সুরুত ধরিয়ে আইব। আপনার তো সাকরাতুল মউত চলে, এখানে রুডা চলিয়েছে, আর 2 স্টেশন আইব, নাকের বাসি আর নাকের আঘাত দম আইব। তখন মা সুরুত ধরিয়ে আইব, মা কইব কি তোর আব্বা তোর কষ্ট আর কেন? মা গো, ও মা মরি যাই তো গো, মা সাকরাতুল মউত তো গো মা শুরু হইছে। মা গো কলজা ভাঙি যার, ক আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, কলমা কি ইমান বুয়া, ইসলাম বুয়া। মা আপনি এটা কিতা কর? হ্যাঁ তুই মারে চেনস না, আয় তোর মা তো। কই হ্যাঁ চিনছি তো মা। কই ইসলাম বুয়া বেটা, আয় কবর তুই আইসি না। ক ঠিক আছে মা ইসলাম বুয়া। এরপরে ইজ্ঞা হারি যা মা ইজ্ঞা যাইতে যাইতে এবার এতে সিনিয়ালা রু চলিয়েছে 5ম স্টেপে নাকের বাসিত, নাকের আঘাত দমাইলে বসে আয় হায় আয় তো ইবলিসের খপ্পরে পড়ছি। তখন বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি ভাইয়ে কইব আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন না, আমি ইমানটা গ্রহণ করব। ইবলিসে যাইতে যাইতে ক তুই না আফসারি বহুত মানুষের ওয়াজ করি শুনেছিলি, তোর ইমান জয় বাংলা, চালা চালা। এখন আল্লাহরে তখন ফোন করব, আল্লাহ আপনি আমার হায়াত দেন। আল্লাহ কোন ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতটা তোর নির্ধারিত, তুইও তো ওয়াজ করছিলি, এখন আমি আল্লাহ কি করব? এই 1 সেকেন্ডের ভিতরে আপনার ইমানটা নিয়ে যাচ্ছে। ইবলিস যাইতে যাইতে
আপনি তারা চিনবেন। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি বলে করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে আবার কয় আল্লাহরে ডরে, তোরে কইলে কইছি আর কি, তুই ইয়া করলি কে। রেজাল্ট শিটের দিকে চাই, তুই তাজহুদ থেকে বিদায় নিবি রে শেখ আহমদ ভাই, এমনি থাকবি শেখ সাহেব। নজর কোন দিকে? গন্তব্যের দিকে, কি জান্নাত না জাহান্নাম, ইল্লিন না সিজ্জিন। প্রত্যেক মৃত ব্যক্তির নজর একদিকে থাকে, স্থির চিত্তে, ওই রেজাল্টের দিকে, এ প্লাস না ফেলের দিকে। আর না আফসারি যেদিন মারা যাইব লাকসম তোরা চাইতে যাবি বাইফে আছে, হাতে নাক করে রয়েছে, একদিকে চাই রয়েছে। কোন দিক? তার রেজাল্ট সিটের দিকে। কি রেজাল্টটা কি জান্নাত না জাহান্নাম পৃথিবীর কেউ তো জানলো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখবেন আমার মুখখানি। আজকে যা চাইছ ঠিক আছে, মরি গেলে এই মঞ্চে, কাল্লা আবার চাইবি জানাজার আগে। আফসারি বাড়ি কত চাই রে, কি মজার মানুষ। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার চক্ষু স্থির চিত্তে পাবে। এই শেষ সেকেন্ডে দিয়ে ইমান নিয়ে গেছে পৃথিবীর কেউ জানে না। এবার এই শেষ মুহূর্তটা আপনার কত কষ্ট, এই ওয়াজান শুনে চলে যাইয়েন। আপনি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 12/8 স্টার লাইনে ডলিয়ে নিছে আপনারে, মাথার মগজ বার হয়েছে, রুডা আছে 1 সেকেন্ড। এই সময়টা কি কষ্টের না সুখের? তাহলে ওই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? ওয়াজটা কলজের ভিতরে ঢুকার কেমনে? আপনি এই সময় তো সাকরাতুল মউতে আছেন। নবীজি পর্যন্ত সাকরাতুল মউতে আজরাইল আলাইহিস সালাম আয়নাঘর ঢুকাই রুনার লাগছে, নবী কান্দি দিস, আজরাইল তুই তাইলে মানুষের লোক ইডি করস। কজুর কিতে হয়েছে? চুপ কর, কিতে হয়েছে? তুই আরে কিতে করছো? তুই দেখো কই আল্লাহ রাসূল আমি কিচ্ছু করি না। চুপ, তুই আমার কিতে করছো আগে হি দেখো। নবীও আমি সকল নবী রাসূলের চেয়ে সহজভাবে আপনার রুডা সকলের যেভাবে নিছি তার চেয়ে সহজ ক্লাস দিয়ে আপনার রুডা নিতে আসি। কই এসব আজ করছে রে, তুই কিতে করছো তার হি দেখো। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আহারে আজরাইল, তুই আমার শাহাদাত আঙ্গুলি তুই আমার কলজের মধ্যে টাচ করছ, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন আর কলজের মধ্যে রায় তুই সাপ দিছ। তার তাজপুরের মানুষটি বুড়া মানুষ, ডায়াবেটিস, হার্টের রুগী, সিজারের রুগী, একজন মা বোন 10টা অপারেশন, তার মানুষটি কেমনে ইমানলে মরব? কই আল্লাহ রসুল এর চেয়ে সহজ সাকরাতুল মউত তার কাছে আর নাই। কেমনে এবার আপনি ইমানটা রাখবেন হুজুর? আফসারিদের লম্বা লম্বা আওয়াজ করে এতে, এই সময় 1 সেকেন্ড সুযোগে ইবলিস তোর ইমান লই যাইব কই। আর আল্লাহ ডিক্লেয়ার হইল সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে আমি এই মিরস্বরে থেকে নিচ্ছকে জান্নাতের টিকিট না দেখাইয়া, জান্নাত না দেখাই তোরে মারতাম না, নিচ্ছকে তুই চাই যেতে। এই ওয়াজান করিবার মূলত তো করে 1 ঘন্টা 10 মিনিট ঘুরেছি। এত বছর 20 বছর খালি ওয়াজ করে তো করে জান্নাতে হান্দা করাই দি, খালি হুরের লগে বিয়ে করাই। কি রে আফসারি আজকে তো আঙ্গার হোলি কবজা দিই না, দৈল্য লড়বার তো জায়গা নাই। তুই এই পর্যন্ত আল্লাহর একটা ফোন দিস, সত্যি
আজকে মাহফিল তো যাই তাহাজ্জুদ থরি যে দিনে হারস বুড়িয়া বুড়ি দোনোটা ফোন দিবি বারেলাই কিতে রে সমস্যা শেষ তো আড়া আর কি তো হয়েছে এটা ক আফসারি হুজুর যে ওয়াজ ধরাই দিছে আঙ্গরে সিলেবাস শেষ আড়া আর কিতে এটা ক নামাজ কলমা যা করছি আল্লাহ লাভ তো নাই শেষ মুহূর্তে আই আছি সাকরাতুল মউতে আর আজরাইলে আরে হাম দি সুরুত ধরি আর ইমান তো লই যাবো কই আই কেন গো বাসিও হ্যাঁ বান্দা আফসারি তো করে জায়গা মতো দিচ্ছে তুই আরে ফোন দিছিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতের মেডিসিন আছে আল্লাহ গো তুই আমারে ফোন যেহেতু দিছ আমি আল্লাহ তোরে ঈমান মনে করে দিও তুই ডরাচ্ছা আমার শ্বশুর 2 বছর অসুস্থ এগ্রিকালচার অফিসার মৃত্যুর 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ আয় হায় এ 1-2 মিনিট আগে হুঁশ চলি আছে কলমা পড়ে চোখ টানি টানি আফসারির এইভাবে যদি আল্লাহ কলমা মনে করে না দেয় উপায় নাই তাহলে সকলে মিলে আল্লাহরে ফোনটা দিবেন মাবুদ তুমি মায়া করে আমার ইমানের সহিত দুনিয়াতে তলব করিও আল্লাহ ন তো আর উপায় তো নাই আল্লাহ আর ইমান হারা হয়ে গেলে তো আমি সব শেষ নবীর হোলা নবীর মাইয়া নবীর বউ কেউ তো বাঁচে না আল্লাহ তুমি আমারে মনে করাই দিও আল্লাহ কইবে তো বান্দা তুই ডরাইস না আফসারিরই ডর লাগাইছে আয় তোরে মহব্বত করি অ্যাক্সিডেন্টে তোর রুডা যায় যাই হইব কল্লাডালা দিয়ে তিনো অসুবিধা নাই ইমান মনে করে দিব সাকরাতুল মউত কারে ক তোকে তো কলব মরি রেছি এসব হান্দাইতো ন 12 রাত গরু জব করে দে চাইস তুই যে করবেন না গরু জব করছ সাকরাতুল মউত গরুর দিকে চাইস এ গরুটা কল্লাডারে কত হিডে হিডে রে এ কানের মধ্যে হিডে হাতের মধ্যে লাদি পর্যন্ত দেয় মুতি পর্যন্ত দিছে গরুটা কত জোগাড় দেয় করি এত স্বাদের জিরবাটা এদুর বার করে দিয়ে জিরবাটা কামড়ায় 2 ঘন্টা আগে গিয়েলায় তারপর রুটা বার হয় এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাই তোর রুটা বাইরিব তাহলে তুই হে সময় কেমনে তুই ইমান রাখবি ইমান তো দূরের কথা তুই তো জানলে টানাটানি আয় হায় আয় রে আফসারি কেমনে ইমান রাখবো তোরা কোন দিকে ঢোকসের কোন দিকে চলসের তোকে আসেনি একটা লোকের চিন্তা আল্লাহরে এখন থেকে ফোন করিস আল্লাহ তুমি আমার হুঁশ ফেরত দিও 3 জন হুন্ডাতে বইলে কেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না হুঁশ আসেনি আর কেউ হাতের দরাদরি করে পাও ভাঙি গেছে হুঁশে তো নাই কলমা হইব কেন তাহলে শেষ আলা ইতিবারু বিল খাওয়াতিম অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল আল্লাহ আমার কলিজার টুকরাদের আমার আম্মাজিদের ইমানটা তুমি রাখিও তুরস্কে ভূমিকম্পে মাইন ভাই হলা অজ্ঞা ভিডিওটা দেখছেন কিনা জানি না টিকটক ভিডিওতে হলা বিল্ডিং এর তলে হরি আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আরো ধরেন না আব্বা কইতেছে ইয়া বুনাইয়া ও ছোট্ট সোনামণি কলিজা লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা কইছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ হুতে তু লা ইলাহা ইল্লাল্লাহ কও আব্বা আব্বা কইছে মিরসরাই ফায়ার স্টেশন হের করে ফোন দিলে হেরা আইব যে ভূমিকম্প তুরস্ক হয়েছে আব্বা হয়তো হেতারা মিরেশ্বরে থানাও বিল্ডিং এর তলে ব্রিজ ভাঙি গেছে গাছ উড়ি গেছে কে তোরে বাঁচাইবো আব্বা আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে অথবা আয় তোর আচ্ছা ভিতরে আব্বা যদি টান দি তোর কলজা চলাই যাইব আব্বা রে ওহু তুই আব্বা আব্বা কইছ তুই আল্লাহ আল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি হু তুই মতিয়ারস আল্লাহ আল্লাহ শানু আরে আর তোরে এক জান্নাতে রাখবো নবীজি এই কথাটা কইছে মিরেশ্বরের মা বোনের ঘরে সব মানুষেরে লাকিনো আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও কি কোনো সমস্যা কষ্ট না যার কষ্ট লাগবে হে যাকবই না বাবি সাহেবের ফোন দিবা মহিলা যদি আমরা দূরে রয় জান অসুবিধা নাই আর আইম ক বছরে আইলাম এ জায়গাতে হয়তো পৃথিবী আর এই অবস্থা থাকতেও নত ঠিক নেই মাহফিল একখান করাইতে বিট জায়গাতেও হারমিশন লাগতো ক জায়গা এরপর তো হেদ্দা হাবলিকা রঙ্গা কুদ্দুচ্ছা বক্তিমা দিতে দিতে আর আঙ্গরে কহ তুমি মারো পোস্টারের আগা দি হ্যাঁ না আজকে না আগে আর কি এই বছর গুলাতে এরপরে হলদান অতিথি বাউস মেহমান শেগাফতি কাশ্মীর ও মা গো হুজুর টোকাই হাম যাইতো না আল্লাহ তো অনেকটা সুযোগ দিছে কিছু কথা শুনে যাও না কুডুর কুডুর করো কা 50 মিনিটের কথা কই তো হাম দিছি চলবো চলবে চলবে কি তো চলবো
কাল না আর ক্লাস করাবে আর অল্প সাড়ে দিয়ে বেশি নয় 10 মিনিটে এন্ড করিয়ে এলে আমিন ক এই ডর লাগাই এত করে। তো এখন কিতা কইয়ের ভাইয়ে নবীজি কয় লাক্কিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। এই কথা আনুনিলন যখন মাইনুদ্দি ভাইয়ের ওয়াইফ চট্টগ্রাম আইসিইউতে থাকবো, ভাই আইসিইউতে হান্দাই বাবির কোয়াল ধরি কইব ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করে প্রেম করছিলাম, তুমি তখন শেষ সময় তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তারে শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আইসিইউতে হাঁদায় কত লতা মতা ঠেঙ্গে মেঙ্গে বুকো মুখে না করি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, কথা ঠিক নেই? এই সময় আইসিইউতে যাক জিয়ানে যাক আন্নার আম্মা আন্নার আব্বা মরতে লাগলে মুমূর্ষু যখন সাকরাতুল মউত শুরু হইব তারে কলমা মনে করা দিন, মা গো মা কত কষ্ট করে জন্ম দিয়েছেন গো মা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মা আপনার তো শেষ সময়, ও প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ এই কলমাটা তালকিদ দেয় না আমিরের সরাই মা শাশিরা কত রকমের এসিউলি ধরি কান্দে, কান্দেনি? ধরেন বাগিনা হাসান যদি আইয়ে ছোট বোনে কান্দি কয় আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা চাইতেন আইসেন ভাই গো, আহা উত্তরের গড় মা কাতলা মাছের মতো গড়ারো ভাই গো, কান্দেনি? সিটাঙ্গের কান্দা কিরকম? সিটাঙ্গের কান্দা এরকম, হ্যাঁ? এইভাবে কানবেন না। প্রিয় ব্যক্তিকে আম্মাকে আব্বাকে কলমাটা মনে করে দিবেন, বলবেন মা বুঝা যাচ্ছে আপনার অবস্থা ভালো না, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে থাকবে? আসেন ওয়াজটা এবার জাম্পিং দিয়ে দিচ্ছি, মা বোনেরা শোনেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? আসল জাগাত ধরা খাইছে হেন। ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ ও সোনা মিয়া, আজকে 60 বছর 70 বছর ওয়াজ শুনলেন, আইজও শুনলেন না। ওযু ভঙ্গের কারণ জানছেন, নামাজ ভঙ্গের কারণ শুনছেন। ওযু ভঙ্গের কারণ জানা আছে, ওযু ভাঙ্গি গেলে নামাজ হইতো না, কিন্তু ঈমান ভঙ্গের কারণও আছে। আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণগুলা শিখলেন না আর জানলেন না। এইটা হইল আজকের সাবজেক্ট। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? ঈমান আনতে এভাবে আপনি আনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার। ঈমান যদি পাঞ্চার হয়, লাইফ আপনার মারা আরো আমার জাতি। ঈমানকে সেভ করতে হবে, আমল যতটুকুই থাকুক। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে কুফরি, আল্লাহর আইন বিধানের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। আপনি যদি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সককে আইনদাতা হিসাবে, কনস্টিটিউশন দাতা হিসাবে মেনে নেন, ঈমান পাঞ্চার। 3 নম্বর হচ্ছে নিফাক, উর্ফে দি মুমিন বিত্তি ঈমানারা। ওই যে আয়াতটা বলছিলাম, আয়াতটা তো ট্রান্সলেশনও করি না। আল্লাহু আকবার। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহাশাস্তি। এখানে আরো একটা কথা আছে, আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান।
তবে ও আমার বান্দারা, ইল্লা মান উকরিয়া, ওই বান্দা ব্যতীত কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, মুখে মুখে কুফরির বাক্য, অন্তরে ঈমানে ভরপুর। কুফরি বাক্য কেন বলে? আয়না করে মায়ের সোঁড়ে রিমান্ডে নিয়া এইভাবে এমন মার দিছে, ঈমান রাখতে পারতেছে না, মুখে কুফরি বাক্য বলতেছে। আল্লাহ কয় কোনো অসুবিধা নাই। মুসলমানের গুরুত্ব কি? শিশুদের কত বছর হলে মুসলমানি করানো দরকার? এটা সুন্নতে ইব্রাহিমী, এটা করাবেন, ছোট বয়সে করাবেন, যতটুকু হইলে তার ব্যথা সহ্য করতে পারে। এক কারে লেদা বয়সে করে হাতে দন কাটাই আনিও না। এখন আবার এগুলা ষড়যন্ত্র চলতেছে, অনেক ছোট্ট সোনামণি এইটাতে গেলে নিহত হয়ে যায়, এগুলো সুকৌশলে নিহত হয়। খবরদার, এটা তো অপারেশন বেশি বড় না, ওই অঙ্গটা একটু অবশ করলে তো হয়, তাহলে এটাতে মরবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নতটা যাতে জারি থাকে আল্লাহ পড়ি আমিন। এটা একটা মজার সুন্নত, এটা খুব গুরুত্বপূর্ণ। হুজুর হাতে টাকা পয়সা নাই, কোন আমল করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন? নামাজ পড়লে, আর ইয়া গানি ইয়া হামিদ ইয়া আল্লাহ পড়লে, নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে, সূরা ওয়াকিয়া পড়লে রিজিক বেড়ে যাবে, কোরআনের কাজ করলে রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর বসে থাকা যাবে না, কোনো কাজকে ছোট মনে করবেন না, যা পাবেন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। পড়ে আমিন। হুজুর আমার ঋণ আমার মা কি তারে লিখছে, বাবা মাকে হজ করাবো। ও স্বপ্ন রসল্লি দিনিলে ইসে দিয়ে ধর বেটা, তোর এইটা ওইতে তোর পড়া লেখায় এত শুদ্ধ নেই, বাদ তোর প্রশ্ন বেটা। বাংলা বানান এত প্রিয় ভাষা, বাংলা ভাষার শুদ্ধ করে লিখতে পারছ, তুই প্রশ্ন করস কিনলে সিটার, তুই মতলব লই এসে প্রশ্ন করস বেটা।